আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। আমি মাহবুব, বাংলা টেক বিডি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে 4-5 দিন পর আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা আসলে ইউটিউবের উপরে যে আমরা চ্যানেল তৈরি করার পরে আমাদের চ্যানেলটা কেন গ্রো হয় না, ওই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলাপ আলোচনা করব। সর্বপ্রথম যে বিষয়টা, আমরা যখন চ্যানেলটা খোলার পরে কতগুলো কাজ থাকে যেগুলো আমরা করি না। মূল কাজগুলো আমরা না করার কারণে দেখা যায় কি আমাদের চ্যানেলটা তেমন একটা গ্রো করে না। এই গ্রো যাতে আপনারা সহজেই করতে পারেন, সহজে আপনাদের ভিডিও ভাইরাল হতে পারে, ওই রকম কতগুলো টিপস এবং পলিসি আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। মূলত চ্যানেল খোলার পরে কিছু বিষয় থাকে, এই বিষয়গুলো মাথায় রাখতে হয়। যেগুলো মনে করেন আপনি চ্যানেল খোলার পরে আপনার যে চ্যানেলের নামটা, ডিসক্রিপশনটা, তারপরে যে থাম্বনেল, ওই অনুযায়ী থাম্বনেল অনুযায়ী, তারপরে আপনার ডিসক্রিপশন অনুযায়ী যে ভিডিওগুলো ছাড়তে হয়, ওগুলো আমরা অনেকেই জানি না। ওই জানার বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আমরা সর্বপ্রথমে যে কাজগুলো করব, এই কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব মোবাইলের মাধ্যমে। আমরা বেশিরভাগই মোবাইল চালাই, মোবাইলের মাধ্যমে ইউটিউব চ্যানেল খুলে থাকি এবং এটা দিয়ে কাজ করে থাকি। আমিও মূলত মোবাইল দিয়ে সবকিছু করি, এই জন্য আমি আপনাদেরকে মোবাইল দিয়ে দেখিয়ে দেব। আবার আপনারা ইচ্ছা করলে ল্যাপটপ বা ডেস্কটপ বা পিসিতে নিজেরা করে নিতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয়গুলো হচ্ছে, এখন আপনাদের যেটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা যে ভিডিওগুলো গ্রো করে না, ভিডিওগুলো ভাইরাল হয় না, কী কারণে হয় না, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে এখন একটা ভিডিও উপস্থাপন করব। দেখার পাশাপাশি আপনারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। অবশ্যই আরও কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি জানানোর চেষ্টা করব যথাসাধ্য আপনাদের জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে মোবাইল স্ক্রিনে চলে যাব। মোবাইল স্ক্রিনে চলে যাওয়ার পরে অবশ্যই আমরা যে কোনো একটা ব্রাউজার, তবে ক্রোম ব্রাউজার হলে বেশি ভালো হয়, ক্রোম ব্রাউজারে ঢুকবো। আর ঢোকার পরে এখানে আমরা www.youtube.com লিখলে হবে, অথবা আমি আরেকটা লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশনে, এটা আপনারা দেখে নেবেন, ওইটার মাধ্যমে আপনারা ঢুকতে পারবেন। তারপরে আপনারা এভাবে না হলে www.youtube.com/creatorstudio এটা লিখে দিল, ডাইরেক্ট চলে আসবে, এরকম একটা আইকন পেজ চলে আসবে। আমরা চলে আসলে এভাবে দেখব, তার পুরো পেজটা আপনার সামনে আছে। তবে এই পেজটা অবশ্যই লগ ইন করে নিতে হবে। আপনার ইউটিউব চ্যানেলটা যদি লগ ইন করে না থাকে, আপনি অবশ্যই লগ ইন করে নেবেন। আর ভেরিফাই করা না থাকলে আপনি অবশ্যই ভেরিফাই করে তারপর লগ ইন করে নেবেন ক্রোম ব্রাউজারে। এই কর্নারে যেরকম একটা লগো আছে, ওই লগোর মধ্যে অবশ্যই আপনারা আইডিটা লগ ইন করে নেবেন, অর্থাৎ আপনার যে চ্যানেলটা আছে ওইটা চ্যানেলটা আপনি ওইখানে লগ ইন করে নেবেন। অথবা যদি আপনার লগ আউট না থাকে, এখানে আপনি ক্লিক করে লগ ইন করে নেবেন। তারপরে আমাদের কাজ হবে যে এখানে কর্নারে যাব, স্ক্রল করব, স্ক্রল করে ঠিক নিচের দিকে চলে যাব। স্ক্রল করি, ওকে, স্ক্রল ডাউন, ওকে। নিচে যেই একটা সেটিং একটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন তীর চিহ্নের মাধ্যমে, এই সেটিংয়ে ক্লিক করবে। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে একটা আইকন পেজ চলে আসবে। এই ফিচারে এখানে সুন্দরভাবে লেখা আছে, আমি একটু জুম করে আপনাদের দেখানোর জন্য। এখানে আপনি অবশ্যই আপনি যে দেশেই থাকুন, আমরা তো যে দেশেই থাকি না কেন, ওই দেশের টাকা বা ওই দেশের যে একটা কারেন্সি থাকে, ওই কারেন্সি অনুযায়ী আমরা সেট করব। এখানে ইউএস ডলার দেওয়া আছে, আমরা ইউএস ডলারই ইউজ করব। এখানে ইউএস ডলারটা আমার ওকে করা আছে, এটা ইউএস ডলারই দেব। অথবা অন্যান্য দেশের যে ধরনের ডলার ইউজ করতে চায় বা অন্যান্য দেশের যে রকম কারেন্সি করে নিতে চায়, ওটা এখানে করে নিতে পারবে। তারপরে নিচে আমরা একটা জেনারেল নামক একটা অপশন দেখব। অবশ্যই জেনারেল নামক একটা অপশন আছে, ওই অপশন আমরা ক্লিক করব। এই ক্লিক করলে এখানে একটা বেসিক ইনফো চলে আসবে। আমরা এখানে 3টা অপশন আছে, তবে আমরা বেসিক ইনফোতে আগে যাব। বেসিক ইনফোতে যাওয়ার পরে এইখানে আমি যেহেতু বাংলাদেশি, এজন্য আমার বাংলাদেশটার নাম লেখা আছে। আর অন্যান্য দেশ অবশ্যই ওই কর্নারে একটা ছোট্ট তীরের চিহ্ন দেখা যাচ্ছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। ওইখানে অবশ্যই যার নামে অবশ্যই তার দেশ আছে, ওই দেশটা ওইখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এই জন্য আপনারা নিজেদের কান্ট্রি ওইখান থেকে সিলেক্ট করবেন। যেহেতু আমি বাংলাদেশ, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান আপনারা করে নেবেন।
তারপরে একটা বিষয় হচ্ছে যে এইখানে কিওয়ার্ডের যে বিষয়গুলো আছে এইটা অত্যন্ত সতর্কতার সাথে দিতে হবে। আপনার মোবাইলের যে ভিডিও বা ইউটিউবে যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন এটা কিসের ভিত্তিক, আমি যেমন টেক ইনফরমেশন আর্নিং সাইট নিয়ে কথা বলি, এই জন্য আমার এগুলো ট্যাগ করে অর্থাৎ হ্যাশট্যাগ করে আপনি আপনার এগুলো লিখে তারপর কমা দিয়ে আরেকটাতে চলে যাবেন, আরেকটা চলে আসবে অটোমেটিক। এভাবে কী ধরনের কোন টাইপের ভিডিওগুলো আপনি এখানে দিবেন যাতে সার্চ করার সাথে সাথে এই ধরনের ভিউয়ার্সের কাছে আপনাদের ভিডিওগুলো যেন চলে যায়, এভাবে আপনারা এটা করে নেবেন। কারণ এই যে কি ট্যাগের ওপরে অনেক কিছু নির্ভর করে। আমি যেমন টেকনোলজি তৈরি করছি, এরকম টেকনোলজি অনেকেই এই বিষয়গুলো নিয়ে চিন্তাধারা ভিডিও খোঁজে, তখন তাদের কাছে এই ভিডিওগুলো তাদের কাছে চলে যাবে। চলে যাওয়ার পর কী হবে, আপনার ভিডিওগুলো তারা প্রপার ইউজ পাবে, প্রপার ভিউর কাছে পৌঁছাবে, তারা দেখতে পারবে, আপনার সুবিধা হবে। এই জন্য আপনারা এটা করে নেবেন। তারপর আমরা নেক্সট অপশনে চলে যাব। এইখানে নেক্সট অপশনে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই বিষয়টা হচ্ছে আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন এটা কাদের জন্য, এটা বাচ্চাদের জন্য না যারা বয়সভিত্তিক তাদের জন্য, ওই বিষয়টা আপনার মাথার মধ্যে রাখতে হবে। এই বিষয়টা যদি মাথার মধ্যে রাখেন তাহলে অবশ্যই এইখানে লেখা আছে যে আপনার ভিডিওটা এই চ্যানেলটা কাদের জন্য, বাচ্চাদের জন্য, আপনি অবশ্যই এটা নো দিয়ে লিখবেন যে নো ইটস নট ফর কিডস দ্বারা বাচ্চা বোঝানো হয়েছে, এটা বাচ্চাদের জন্য না। তো সেকেন্ড অপশনে আপনার ওইখানে ক্লিক করে দিয়ে রাখবেন। ক্লিক করে দিলে হয় কি, এটা আপনার সহজেই ওই ধরনের ভিউয়ার্সের কাছেই চলে যাবে, ওই ধরনের ভিউয়ার্সগুলোই আপনারা দেখবে। ঠিক আছে, তিনটে অপশনে থাকে, তবে মধ্যবর্তী অপশনটাই আমাদের জন্য, ওটা আপনারা দেখবেন। যেই টাইপের ভিডিও হোক না কেন অবশ্যই সেটা বাচ্চাদের জন্য নয়, এটা অন্যদের। আর যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন অবশ্যই তাহলে সেটা বাচ্চাদের জন্যই হয়ে থাকবে, আর এটা বাচ্চাদের কাছেই পৌঁছাবে। আমরা তৃতীয় অপশনে চলে যাব। এখন তৃতীয় অপশনগুলোতে এখানে যা যা আছে এগুলো সবগুলো যদি এনেবল না করা থাকে অবশ্যই আপনারা সেটা এনেবল করে দিবেন। এনেবল করার পাশাপাশি যা যা চায়, যে সকল ইনফরমেশনগুলো চাই অবশ্যই সেগুলো আপনারা দিয়ে নেবেন। তারপরে আমরা তৃতীয় অপশন চলে যাব, যেটা পারমিশন অপশন। আপনি এখানে পারমিশনে আগে আমরা বেসিক ইনফোতে চলে যাই। পারমিশন অপশনে এখানে আপনার একটা টাইটেল ট্যাগ চেয়েছে, অর্থাৎ আপনি যেই থাম্বনেলটা অর্থাৎ যেই হেডলাইনের ওপরে তৈরি করবেন ভিডিও, ওই ভিডিওর নামটা আপনাকে দিতে লাগবে। যেমন বাংলা টেক বিডি /আর্নিং সাইট। আপনি যদি ব্লগার হয়ে থাকেন বা খাদ্য ব্লগার হয়ে থাকেন, বিভিন্ন টেকনোলজি বা অন্যান্য যে কোনো সাইটের কথা বলেন, অবশ্যই সেটা এখানে টাইটেল ট্যাগটা থাকতে হবে, যাতে যখন আপনি চ্যানেলটা মনিটাইজেশন করবেন তারা সহজেই এই জিনিসটা ধরতে পারে যে এটার উপরে নির্ভর করে এটা তৈরি করছে। আর নিচে যে ডিসক্রিপশনটা আছে ওই ডিসক্রিপশনটা এইটার ভিত্তির উপরে নির্ভর করে ডিসক্রিপশনটা আপনারা দিয়ে দেবেন, এখানে যাতে কোনো প্রকার ভুল না হয়, কোনো ভুল ধরতে না পারে, আপনার মনিটাইজেশন ক্যান্সেল না হয়, এত সুন্দর একটা আপনার কষ্ট বা এত কষ্টের চ্যানেল যাতে না ফিরে যায়। তারপরে দ্বিতীয় যে অপশনটা এইখানে, যে তৃতীয় অপশনটা, এইখানে আপনার যেই সেটিংসগুলো আছে এই সেটিংসগুলোর মধ্যে কিছু কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে কি কি সেট করা লাগবে। তারপরে আপনারা দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ ক্যাপশন আছে। আমরা যেহেতু বাংলাদেশে বাংলায় কথা বলি, এই ল্যাঙ্গুয়েজ ক্যাপশনে আপনি অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজ ক্যাপশনটা আপনারা করে নেবেন। এই ল্যাঙ্গুয়েজ ক্যাপশনে আমরা অবশ্যই বাঙালি, এটা বাংলা দিয়ে রাখবো। আর যদি আমরা ইংলিশ দিয়ে থাকি তাহলে অবশ্যই সেটা ইউএস যুক্তরাষ্ট্রের বিভিন্ন কাছে লোকের কাছে সেটা পৌঁছাবে, তারা এটা সহজে পৌঁছাবে। যেহেতু আমরা বাঙালি, আমরা বাংলায় দেবো, আর সেটা ইন্ডিয়ান হোক, ইন্ডিয়ার মধ্যে বাংলা আছে, ওনারা বাংলা দিয়ে দেবে। এইখানে আর অনেকগুলো সেটিংস আছে, এই সেটিংসগুলো আপনারা দেখে এগুলো করে নেবেন। ওগুলোকে তেমন একটা চেঞ্জ করা লাগবে না, কিন্তু এটা শুধুমাত্র ভাষাটা আপনার করে নেবেন। দ্বিতীয়ত এইখানে যে অপশনটা আসছে এইটা যদি আপনি আপনার চ্যানেলের যে ইমেল আইডিটা যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এইখানে আবেদন করে চেঞ্জ করতে পারবেন। যেহেতু এটা দরকার নেই চেঞ্জ করার, যেহেতু এই চ্যানেলে এগেনস্টে যেহেতু আপনার চ্যানেলটা আছে সেহেতু এটা আমার করার দরকার নেই, যেহেতু এটা আমার এই চ্যানেলের আন্ডার রয়েছে, এজন্য এটা আমরা করব না। তারপরে আমরা নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপে আপনার ওইখানে কমিউনিটিতে যাই। ওকে, কমিউনিটি চলে গেলাম। দেখা যায় যে বড় ধরনের টিভি চ্যানেলগুলোতে মডারেট থাকে, আরও অনেক ধরনেরই থাকে। এখানে তারা ওই বিষয়টা এখানে তারা কাকে মডারেট করবে, কাকে করবে, পরিচালনার দায়িত্ব দেবে, এই সব কিছু এখানে যদি আপনার ওই সকল বিষয় হয়ে থাকে তাহলে এগুলো আপনারা সেট করে নিতে পারবেন। আর যদি না হয় আপনি পার্সোনালি নিজে চালাতে চান তাহলে সেক্ষেত্রে এই অপশান আপনার দরকার নেই, এই অপশান আমরা চালাবো না, যেহেতু পার্সোনাল চ্যানেল সবার পার্সোনালি থাকবে।
তারপর দ্বিতীয় যে অপশনটা আছে এই অপশনটা হচ্ছে কমেন্টের অপশন। আপনি কোন ধরনের কমেন্ট প্রত্যাশী, এই প্রত্যাশার উপর ভিত্তি করে কমেন্ট সেট করতে হবে। কমেন্ট সেট করার পরে যেমন আমি এখানে দিয়েছি অল অফ কমেন্ট, সকল কমেন্ট আমি অ্যাকসেপ্টেবল দিয়েছি। এখানে আরেকটা অপশন আছে যে ভুলভাল কমেন্ট করলে সেখানে আপনি তাদেরকে ক্লেম করতে পারবেন, তাদের চ্যানেলে কোনো রিপোর্ট দিতে পারবেন, ওই বিষয় ধরে সাথে সাথে পানিশমেন্ট করতে পারবেন, ওই ধরনের ক্যাপাসিটি থাকে আর কি। যাকে সবার শেষের অপশন, এখানে সম্পূর্ণটাই ইউটিউবের আন্ডার, আমরা ইউটিউবের সকল শর্ত মেনে এখানে কাজ করি। এই বিষয়গুলো করার পরে আপনি পুরোপুরি সেট আপনি করে নিলেন। সেট করার পরে এখানে আমরা তারপরে সেভ অপশন আছে, ওই সেভ অপশনে ক্লিক করে দেব। জাস্ট আপনার এতটুকু কাজ করার পরে আপনার চ্যানেলটা সম্পূর্ণরূপে ঠিক আছে। এখানে আরও অনেকগুলো বিষয় আছে, সবগুলো বিষয়গুলো আপনারা ঘাটাঘাটি করে দেখলে অবশ্যই সব কিছু বুঝতে পারবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, অবশ্যই একটা ফিডব্যাক দরকার, একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই। আর এইখানে যেই আমরা মনিটাইজেশন অপশনটা, এই অপশনে আপনি দেখতে পারবেন যে আপনার মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্রুভ পেয়েছেন কিনা, অ্যাপ্লাই করতে পারবেন কিনা, এটা এখানে দেখায়। আরও এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো অবশ্যই আপনারা দেখে বুঝতে পারবেন। এভাবে আপনারা কাজ করবেন, এভাবে আপনাদের চ্যানেলটা অবশ্যই গ্রো হবে, সবার কাছে পৌঁছাবে। সবাই ভালো থাকবেন, এভাবে কাজ করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। সকল সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনে আজকে আমি বিদায় নিচ্ছি। মাহবুব রহমান, আল্লাহ হাফেজ।